শুরু করুন। আপনারা জানেন আমি বারবার একই কথা বলেছি, আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে, যে ক্যানিং সাব ডিভিশনের মধ্যে ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম লাগাতার তৃণমূলের সন্ত্রাস। এই সন্ত্রাসের বিরুদ্ধে বারবার অভিযোগ একইভাবে বলে এসেছি। কদিন আগে আপনাদের ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি ক্যানিংয়ের মধ্যে আরেকটি বাড়িতে অত্যাচার হয়েছে, তাকে ধরে মারধর করা হয়েছে। তার সাথে ক্যানিং পশ্চিমের মধ্যে দুটো ঘটনা ঘটেছে। ইভেন পুলিশের সামনে তাদের মারধর করে তারপর চকনাচুর করা হয়েছে। এই অভিযোগ করার পরে ক্যানিংয়ের বিধায়ক পরেশ দাস তিনি মানেনি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও মানেনি। আজ তাদের কাজটা কি? তাদের কাজ হলো তোলা আদায় করা, তাদের কাজ হলো জমি লুট করা, তাদের কাজ হলো মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা। এরা গণতন্ত্র মানে না, এরা সংবিধান মানে না, এদের দেশের স্বাধীন দেশের জনগণকে পরাধীন করে রাখে। এমন একটা মেয়ের সামনে আমি এসেছি। আপনারা দেখছেন এই মহিলার যার সম্পত্তি সমস্ত কিছু লুট করে নিচ্ছে, একটা মা তার ইজ্জত দেয় না। এরাই আবার বলছে মা মাটি মানুষ। আমি আগে বলেছিলাম মা মাটি মানুষ মানে কি? মা মাটি মানুষ, মা মানে মায়ের ইজ্জত লণ্ঠন হচ্ছে, মাটি মানে লুট হচ্ছে, আর মানুষ মানে মানুষের দ্বিচারিতা তৈরি করেছে। এ হলো তৃণমূল কংগ্রেস। এরা বিজেপির সঙ্গে কোনো ফারাক নেই। তাই আমি আপনাদের দেখাচ্ছি লালবানু বিবি, এনার বাড়িতে ঠিক সাকচার ক্যানিং পূর্ব এবং ভাঙড় থানার মধ্যে কলকাতা পুলিশ কি করছে? কলকাতা পুলিশ ডিসিকে বসে আছে, তারা কি সঠিক দেখছে না? এই জায়গায় দাঁড়িয়ে আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে মাননীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে, কলকাতা পুলিশ কমিশনার দৃষ্টি আকর্ষণ করে, মাননীয় মুখ্যমন্ত্রী তার অবিলম্বে এখনো ক্ষমা চাওয়া উচিত। আপনি নারী, আপনি মহিলার কথা বলেন, ইনি কি মহিলা নয়? এটাই আমি জানতে চাই। এই মহিলার বাড়ির থেকে সমস্ত কিছু লুট হলো, জমি লুট হলো, অত্যাচার করে উলঙ্গ করে মারা হলো। এই হলো বাংলার গণতন্ত্র? এটাকেই বাংলার মানুষ জানতে চায়। সেখানে দাঁড়িয়ে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে যেখানে খুন হয়েছে, অত্যাচার হয়েছে, যে জুলুম করেছে তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছি। আজও ভাঙড়ে আসলাম, একই অবস্থা দেখলাম। তাই আজকেকার ভিডিও দেখার পরে আমি বলতে চাই ভাঙড়ের গণতন্ত্র নেই। আমি দেখে বলতে চাই ক্যানিং পূর্বের গণতন্ত্র নেই। আমি বলতে চাই ক্যানিং সাব ডিভিশনের গণতন্ত্র নেই। বাংলার পুলিশ অপদার্থতার পরিচয় দিয়েছে। কেন কলকাতা পুলিশ তার ব্যবস্থা নিতে পারলো না? যে ভাঙড়ে একটা থানা ভেঙে 13টা থানা হলো, তারপরেও মানুষ নিরাপত্তাহীন। তার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশকে দলদাস বলেছে। আমি মাননীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন যদি করতে হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রত্যেকটা এলাকায় ঘিরে দিতে হবে এবং রাষ্ট্রপতি শাসন জারি করে 356 প্রয়োগ করে নির্বাচন করা হোক। তাহলে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। স্বাধীন দেশের জনগণ পরাধীন হয়ে থাকবে। একজন বয়স্ক মা তার ইজ্জত লণ্ঠন হবে, তার বাড়ির সম্পদ চলে যাবে, আর মানুষ এখানে জগন্নাথ ছুটো হবে। এরাই বলছে উন্নয়নের কাণ্ডারি। আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের যারা রাস্তায় পতাকা ধরে ছুটছে, 15 বছর এত উন্নয়ন করেছেন, এত ঝান্টা কিসের? এত মিছিল কেন? কেন মানুষের থেকে ভয় পাচ্ছেন? কেন মানুষকে মিছিলে যেতে দিচ্ছেন না? কেন বিরোধী দল তার রাজনীতি করতে পারবে না? কেন বিরোধী প্রার্থী আরবুল ইসলাম সে তার নিজের কর্মসূচি পালন করতে পারবে না? প্রশ্ন তো তৃণমূলের কাছে। আজ শওকত মোল্লা বড় বড় কথা বলছে, কারণ তার পেছনে 5 গাড়ি পুলিশ আছে, তার পেছনে অনেক হারমাত বাহিনী আছে, তার অবৈধ টাকার জায়গা আছে। এলাকা দাঁড়িয়ে আমি মাননীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে হোসেন গাজী আবারও চ্যালেঞ্জের সঙ্গে বলছি, এই বাংলা জবাব চাই, এই বাংলা দেখতে চায়। এই বাংলার সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে এই মায়ের ইজ্জত রক্ষা করতে হবে। আজ সাকচারে আপনার ওই এলাকার নামটা কি বললেন? বাজারাইট। আপনারা জানেন উত্তরপাড়া, বাজারাইট উত্তরপাড়া ভাঙড় থানা, কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভা। তাহলে আমরা কি দেখলাম? ভাঙড় এবং ক্যানিং পূর্ব, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ এবং ডিএসপি, সিআই সাহেব, এসডিপিও সাহেব, তার সাথে কলকাতা পুলিশ কমিশনার, এরা সবাই একই সঙ্গে তলে তলে তৃণমূলের দলদাসের কাজ করেছে। তাহলে নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এই থানার যে সমস্ত আইসি আছে, জীবনতলা থানার আইসি এবং এখানকার ঘুটিয়ারি পুলিশ পার্টির ওসি এবং ওই সাকচারের থানার যিনি বড়বাবু আছেন, এদেরকে অবিলম্বে অন্য থানায় ট্রান্সফার করে নির্বাচন কমিশনে 356 প্রয়োগ করা উচিত। কারণ এখানে তৃণমূলের নেতাদের বিশ্বাস নেই। সেখানে দেখলাম আরও একটু অবাক ব্যাপার, যেখানে পুলিশকে জানানোর পর প্রকাশ্য র্যালি করলেন আরবুল ইসলাম। সেখানে তিনি থাকার পরে একজন ক্যান্ডিডেট, মানুষের কাছে ভোট প্রার্থী, তার পেছন থেকে তার মানুষকে ষড়যন্ত্র করে ফাঁসানো হলো। এটা কোন গণতন্ত্র? গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজত্ব হবে, আর এই স্বাধীন দেশের জনগণকে পরাধীন করবে, মানুষকে লুটে খাবে। তাই অবিলম্বে আমি চাই এই মায়ের সমস্ত ইনসাফ ফিরিয়ে দিতে, এই মায়ের যে গরুগুলো নিয়ে গেছে সেগুলো ফিরিয়ে দিতে, এই মায়ের বাড়ি থেকে 20 থেকে 30 লক্ষ টাকার সম্পদ জিনিস সোনা দানা লুটপাট হয়েছে, অবিলম্বে এই শুভকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে 2টো গাড়ি এবং সোনা দানা সহ বাইক সব মিলে প্রায় 30 লক্ষ টাকার বাজেট। এই 30 লক্ষ টাকা যে লুট হয়েছে, এই লুটের দায় শওকত মোল্লাকে গ্রেপ্তার করতে হবে। আমার পরিষ্কার দাবি, এই লুটের দায়িত্বে শুভকে গ্রেপ্তার করতে হবে। এই তৃণমূলের হারবাদ দলের নেতার নাম করে যারা গণতন্ত্রকে হত্যা করে মানুষের সম্পদ লুটে খাচ্ছে, এই ক্রিমিনাল, এরা নটরাজ ক্রিমিনাল। এদের সঙ্গে ভারতবর্ষের সংবিধানের কোনো মিল নেই, এদের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই। তাই অবিলম্বে এই গুন্ডা তোলাবাজ মোস্তানদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মনোনয়নের আগে অবিলম্বে গ্রেপ্তার চাই। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে জোরালোভাবে এই দাবিটা রাখলাম।
এই যে আমার বুড়ো মা একে আপনারা মেরেছে, পা দেখেছেন? কেটে দিয়েছে।